হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদের জন্য 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? আবার বলেন, কয়টি পুরস্কার? 5 ওয়াক্ত নামাজের 5টি পুরস্কার নবীজি বলেছেন, মান হাফাজ আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালি ইয়ারফাউ আনহু। 5 ওয়াক্ত নামাজের আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো দিকাল মাউত, আল্লাহ পাক ওই ব্যক্তিকে মৃত্যু যন্ত্রণা কম করে দিবেন। সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা এটা যে কত কঠিন, কত ভয়াবহ, আমরা কেউ টেরই পাই না, আমরা কেউ জানতেই চাই না, আমরা কেউ বুঝতেই পারি না। কারণ মৃত্যুতে একবারই হয়, ঠিক কিনা বলেন? যেদিন মৃত্যু হবে সেই দিনে আমরা পুরোপুরি বুঝতে পারবো যে মৃত্যুর যন্ত্রণা কেমন। তবে আমাদের জন্য কিছু উদাহরণ দেওয়া হয়েছে। মৃত্যুর যন্ত্রণা এমন যে কোনো ছাগলকে যদি তার পিছনের পা যদি ওপরে রাখা হয়, ওই তাজা ছাগলের তাজা চামড়াটা যদি এক টান দিয়ে ছেলে ফেলা হয়, এই যে আপনার জ্যান্ত জীবিত ছাগলের গায়ের চামড়া খুললে তার যেমন ব্যথা হবে, কষ্ট হবে, তার চেয়ে লক্ষ কোটি গুণ আযাব হবে একজন ব্যক্তির গুনাহগারের মৃত্যু আযাব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই নামাজের কারণে নবীজি বলেছেন সেই মৃত্যু যন্ত্রণাটা আল্লাহ পাক লাঘব করে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পুরস্কার কয়টি? প্রথম নাম্বার হলো মৃত্যু যন্ত্রণা মাপ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাকের হাবিব বলেছেন, দ্বিতীয় নাম্বার হলো ওয়াজাবুল কবর, ওই ব্যক্তির জন্য কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোন ব্যক্তিকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আবার কোন ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা হবে বদনসিব, তাদের স্থান হবে জাহান্নাম, আর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা হবে জান্নাতি। নবীজি বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডেকে ডেকে ডান হাতে আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেছেন, ওয়ামুরু আলা সিরাতি কাল বারক, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, চতুর্থ নম্বরে আল্লাহ পাক তাদের পুরস্কার দিবেন বিজলির ন্যায়, বিদ্যুতের গতিতে আল্লাহ পাক তাদেরকে পুলসিরাতের রাস্তা পার করে দিবেন। সুবহানাল্লাহ। পুলসিরাতের রাস্তা বিজলির ন্যায়, বিদ্যুতের গতিতে আল্লাহ পাক এই নামাজের ওসিলায় ক্ষমা করে দিবেন, পার করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজি বলেছেন, ওয়াইদখিলুহুল্লাহু বিগাইরি হিসাব, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখে দেখে ভালোবেসে মহব্বত করে বিনা হিসাবে তার জান্নাতটা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের পুরস্কার কয়টি? 5টি। আমরা এই নামাজ সবাই আদায় করার চেষ্টা করব। মনে রাখতে হবে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই চাবি যাদের কাছে থাকবে স্বয়ং জান্নাত তাদেরকে ডেকে ডেকে তার মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, কিয়ামতের ময়দানে জান্নাতের বিভিন্ন দরজা দিয়ে বিভিন্ন ব্যক্তিদেরকে ডাক দেওয়া হবে। বাবুল জিহাদ নামক যে দরজা রয়েছে, যারা জিহাদ করেছে দুনিয়াতে তাদেরকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। বাবুস সালাহ, যারা দুনিয়াতে নামাজ পড়েছে কিয়ামতের ময়দানে জান্নাত স্বয়ং ওই বাবুস সালাহ দিয়ে, ওই দরজা দিয়ে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই নামাজ আমরা সবাই আদায় করতে রাজি আছি না নাই? নামাজের মধ্যে কত অজুহাত, বিভিন্ন কাজ কাম, বিভিন্ন কিছু, আর শরীর একটু অসুস্থ হলেই তো একবারে মনে হয় 1 মাস নামাজ বাদ দিলেই ভালো হয়, ঠিক কিনা বলেন? ঘুমের মধ্যে, কাজের মধ্যে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে আমরা নামাজ ছেড়ে দেই, তবে একবারও চিন্তা করি না ওই কাজের মধ্যেই তো আমার মৃত্যু হতে পারে, ঠিক কিনা বলেন? ওই ঘুমের মধ্যেই তো আমার মৃত্যু হতে পারে। সুতরাং আমার কাজ নিয়ে আমি কোথায় যাব, আমার কর্ম নিয়ে আমি কোথায় যাব যদি আমার মৃত্যুটা বেনামাজি হয়ে যায়? জোরে কর নাউজুবিল্লাহ। এর জন্য ঘুমাতে হবে আর মনে মনে ভাবতে হবে, আল্লাহ ফজরে আজান দিলে যেন আমার ঘুমটা ভাঙে, আমি যেন মুয়াজ্জিনের আজানের জবাব দিয়ে যেন ফজরের জামাতে শরীক হতে পারি। পারবো না ইনশাআল্লাহ? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা,
এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের ভিতরে, মানুষ সালাতের ভিতরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের ভিতরে। এই জীবনে সালাত জানো, ও এই জীবনে নামাজ জানো হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কিনা বলেন? বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ শেষে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত, মানুষ আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ শেষে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত, নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না সে যাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা তোমার, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা তোমার, এমনও তো হতে পারে এশারে জানাজা। ঠিক কিনা বলেন? আজকের এই জুমার আলোচনা থেকে আমরা কি এই ওয়াদা করতে পারি না যে আমরা আমাদের জীবন চলে যাবে তারপরেও নামাজ ছাড়বো না? পারবো না ইনশাল্লাহ? দুহাত তুলে আল্লাহকে দেখা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করেন, মঞ্জুর করেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নামাজি হিসাবেই মৃত্যু দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।